মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাতের প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলে। অনেক দেশের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় বাতিল এবং দীর্ঘ সময়ের জন্য বিলম্বিত হচ্ছে অনেক ফ্লাইট। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে শাহজালাল বিমানবন্দর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জুমান সাদিক জ্যাভলিন। মধ্যপ্রাচ্যগামী যে ফ্লাইটগুলো রয়েছে সেগুলো আসলে কতটুকু স্ক্যাজুল বিপর্যয় হলো, আর সেখানকার যাত্রীরা কি বলছেন, আর তাদের আসলে এই যে বিপাক নিরসনে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? দেখুন ইমনি, আসলে যে বিপাকটি বা বিপত্তি হচ্ছে, যে ভোগান্তি হচ্ছে, সেটি থেকে উত্তরণের এই মুহূর্তে বাংলাদেশের কাছে কোনো হাত নেই, এটি বাংলাদেশের হাতে নেই। মূলত আপনি যেটি বলছিলেন, গত 3 দিন ধরেই যে আলোচনায় ইরানের উপর যে হামলা হয়েছে এবং পরবর্তী ইরানের পাল্টা হামলা ইসরায়েলের প্রতি এবং পুরো মধ্যপ্রাচ্যের ভেতরে কিন্তু আমরা দেখছি এক ধরনের অস্থিরতা। বিভিন্ন জায়গায় বাহরাইন, সৌদি আরব, কুয়েত, এই জায়গাগুলোতে কিন্তু হামলা করা হয়েছে, ইরানের পক্ষ থেকেও পাল্টা হামলা যেটি করা হয়েছে। সব মিলিয়ে সেখানে এখন আকাশপথ একেবারে নিরাপদ নয় এবং তার ভোগান্তিতে বাংলাদেশের যাত্রীদের পড়তে হচ্ছে। মধ্যপ্রাচ্যের কোনো ফ্লাইট আসলে সেই অর্থে ছেড়ে দেয়নি। একটি ফ্লাইট আজকে ছেড়ে গেছে সকাল 8:30টায় সৌদি এয়ারলাইন্সের। এছাড়া বাকি এখনো পর্যন্ত 3 দিনে মোটামুটি 131টি ফ্লাইট বাতিল হওয়ার খবর আমরা পেয়েছি। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের পক্ষ থেকে দেওয়া হয়েছে এটি। এবং এর পাশাপাশি আমরা যে দেখেছি যে আজকে অর্থাৎ রাত 12টা থেকে এখন পর্যন্ত, এখন ঘড়িতে 11টা কিছু বেশি বাজে, এই 11 ঘন্টায় মোটামুটিভাবে 31টি ফ্লাইট বাতিল হয়েছে বলে আমরা নিশ্চিত জানতে পেরেছি। এবং শুধুমাত্র যে মধ্যপ্রাচ্যের ফ্লাইট বাতিল হচ্ছে তাই নয়, মধ্যপ্রাচ্যে যেই ট্রানজিটগুলো নিতে হয়, যেমন বিশেষ করে মালয়েশিয়ার কিছু ফ্লাইট রয়েছে এবং ইস্ট এশিয়ার বিভিন্ন দেশে যেখানে ট্রানজিট ব্যবহার করা হয় মধ্যপ্রাচ্যের, অর্থাৎ দুবাইয়ে কিংবা কাতারে, সেই এয়ারলাইন্সের ফ্লাইটগুলো কিন্তু বাতিল করা হয়েছে। সেই অর্থে বলতে গেলে বাংলাদেশের যে প্রবাসীরা যারা আছেন, বিশেষত যারা বিভিন্ন দেশে, সেটি মধ্যপ্রাচ্যের বড় অংশ, এর পাশাপাশি যেই সৌদি আরব, মালয়েশিয়া কিংবা এই রিজিয়নে যারা আছেন প্রবাসীরা, তারা কিন্তু যেতে পারছেন না এবং তাদের এক ধরনের ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। তাদের বিভিন্ন ডেডলাইন যেগুলো আছে, তাদের যেই সংশ্লিষ্ট কোম্পানিগুলোতে তারা কাজ করেন, সেখানে যে যোগদান করবার তারিখ রয়েছে সেটিতে কিন্তু এটি প্রভাব পড়ছে। এবং যদিও এই বিষয়টি তারাও কথা বলছেন, এখান থেকে যোগাযোগ করছেন, তবে তারপরেও এক ধরনের উৎকণ্ঠার ভিতরে তারা আছেন। কেননা যেই জায়গাটি ফাঁকা থাকবে সেটি কিন্তু আসলে চিরতরে কখনোই ফাঁকা রাখবে না। তাদের সময় মতো যদি পৌঁছতে না পারে, সেক্ষেত্রে তাদের যে চুক্তি সেটি কিন্তু বাতিল হওয়ার এক ধরনের শঙ্কা, সেটি তারা করছেন। সব মিলিয়ে তাদের যে ভোগান্তির চিত্র সেটি আমরা এখানে দেখছি। এবং গত 2-3 দিনের মতো আজকেও আমরা দেখছি যে প্রচুর পরিমাণে মানুষ আসলে এখানে আছেন, যারা যাত্রী আছেন এবং যাত্রীর পাশাপাশি তাদেরকে বিদায় জানাতে যারা এসেছেন পরিবারের, তারাও কিন্তু এখানে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। তারা এখানে অপেক্ষা করছেন এবং যে সেকেন্ড টার্মিনালের মূলত আমরা যে দ্বিতীয় তলায়, এখানে কিন্তু পুরো সবগুলো গেটের সামনে আমরা দেখতে পাচ্ছিলাম যে, এবং বিপরীত পাশের যে রেলিং টুটি রয়েছে সেখানেও বসে রয়েছেন যাত্রীরা এবং অপেক্ষা করছেন। এবং এই অপেক্ষার বেশিরভাগই আমরা দেখছি যে যাদের বাতিল হয়ে গেছে তাদের অনেকে আছেন যে এই শিডিউলটা আসলে কখন দেওয়া হবে পরবর্তীতে, বা সেই টিকিটের যে রিফান্ডের ব্যবস্থা করা হবে নাকি অন্য ফ্লাইটে দেওয়া হবে, কখন দেওয়া হবে দিলেও সেটি, এই বিষয়গুলো নিয়ে তাদের একটা উৎকণ্ঠা কিন্তু চলমান রয়েছে। এছাড়া আমরা দেখছি যে দুপুরের পর থেকে যে ফ্লাইটগুলো রয়েছে মধ্যপ্রাচ্যে, সেগুলো এখনো পর্যন্ত সেগুলোর কার্যক্রম স্বাভাবিক আছে। তারা এখনো গেট ওপেন রেখেছে, বাতিলের সিদ্ধান্ত এখনো তারা জানায়নি। তবে সেটি কিন্তু যে কোনো মুহূর্তে বাতিল হতেই পারে। অর্থাৎ এখনো পর্যন্ত বাতিল হয়নি বলে যে বাতিল হবে না, এমন কোনো গ্যারান্টি আসলে নেই। সুতরাং সেই জায়গা থেকে তাদের এক ধরনের যেই চিন্তার ভাঁজ তাদের কপালে দেখছি আমরা। তবে ধীরে ধীরে কিছু কিছু এয়ারলাইন্স হয়তো তাদের যে বিমান চলাচল সেটি স্বাভাবিক প্রক্রিয়ায় ফিরে আসবে, এমনটা তারা প্রত্যাশা করছেন। এবং ভেতরের যে কার্যক্রম আমরা দেখছি যে ভেতরে যে চাপ থাকে, এই মধ্যপ্রাচ্যের ফ্লাইটগুলো বাতিল হওয়াতে এয়ারপোর্টের ভেতরে অন্যান্য যে যাত্রীরা রয়েছেন, অর্থাৎ যারা ইউরোপিয়ান দেশগুলোতে যান কিংবা আমেরিকা, অস্ট্রেলিয়া, এই দেশগুলোর যে বিমান চলাচল, সেটি কিন্তু যে যাত্রীরা তারা ভেতরে একেবারেই খুব ভেতরে পরিবেশটি ফাঁকা রয়েছে, খুব নির্বিঘ্নে তারা যাতায়াত করতে পারছেন, বা সেবার মানটি কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি যে স্বাভাবিকভাবে রয়েছে। তবে আমরা মূলত যেই ভোগান্তির কথাটি বলছিলাম বারবার, যেই বড় সংশয়ের জায়গাটি রয়েছে মানুষের ভেতরে, আমরা চেষ্টা করব এখানে যারা রয়েছেন দীর্ঘ সময় অপেক্ষায় তাদের জন্য
এবং আমরা দেখছি আসলে এখানে মোটামুটিভাবে যাদের ফ্লাইট বাতিল হচ্ছে তারা চলে যাচ্ছেন, যে কারণে তাদের যেই উৎকণ্ঠার বিষয়টি সেটি জানানো এই মুহূর্তে হয়তো তাদের কণ্ঠে সম্ভব হচ্ছে না। তবে আমরা আসার পর থেকেই কথা বলেছি সকাল থেকে এখানে অনেকের সঙ্গেই, তারা যে জিনিসগুলো বলছিলেন আর কি, এই উৎকণ্ঠা দ্রুত সমাধান হোক, যেহেতু বাংলাদেশের হাতে নেই, তাই তারা শুধুমাত্র এইটুকু কামনা করতে পারছেন যে মধ্যপ্রাচ্যে যে চলমান সংঘাত, সেই সংঘাতের একটি কূটনৈতিক সমাধানের কথা, যেটি সারা বিশ্ব নেতারা যেটি বলছেন। এই সাধারণ মানুষ যারা, সাধারণ যাত্রী ভোগান্তি পোহাচ্ছেন যারা, তারাও এই একই কথাই বলছেন আসলে, যে এই সংঘাতটি দ্রুত থামুক এবং পরিস্থিতি স্বাভাবিক হোক, একটি শান্তিপূর্ণ অবস্থা তৈরি হোক, এবং তাদের যে এই ভোগান্তি এটি বা নিকটতম ভবিষ্যতে যারা যাবেন এই দেশগুলোতে, তাদের যেন এই ভোগান্তিটি না পোহাতে হয়। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ কথা। জাবরিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেসব যাত্রী রয়েছেন তারা নিশ্চয়ই কাজে যোগ দিবেন, তো সে ব্যাপারে আসলে কূটনৈতিকভাবে কোনো সমাধান করা যায় কিনা সেটা আসলে দেখার প্রত্যাশা, এবং সেটাই আসলে সবার প্রত্যাশা। আপনাকে অসংখ্য ধন্যবাদ।